ওই বাইরে পানি আছে, যা খুশি করো, মরলে মরুক বাঁচলে বাঁচুক, আমাকে দেখার বিষয় না। যেই ব্যবহার করছে আপনি ওই হসপিটালে প্রত্যেকটা রোগীরে জিজ্ঞেস করতে পারবেন। ইমাম সাহেব ছিল এমন বাজে বিহেভ করছে, কয় মরলে মরুক আমার কি, কয় কেন খাইছে। আমার ছোট ভাই তারপর এলাকার যত ভাই বেগার আছে আমার নিয়ে হসপিটালে গেছে। আমার মস্তিষ্ক তখন কাজ করতেছে, আমি কথা শুনতেছি। ডক্টর ইমার্জেন্সিতে নাই, অন্যখান থেকে ওনাকে উঠাইছে। ওঠার পর এত জোরে ডাকছে কা, দরজা টাকাইছে কেন, এনিও বিশাল তর্কতর্কি। আমার ভাইরা তো হতাশ, কান্নাকাটি করতেছে, তাহলে ওরা কিভাবে ভালো করা যায় কি দেখি। ওই বাইরে পানি আছে, যা খুশি করো, মরলে মরুক বাঁচলে বাঁচুক, আমাকে দেখার বিষয় না। যেই ব্যবহার করছে আপনি ওই হসপিটালে প্রত্যেকটা রোগীরে জিজ্ঞেস করতে পারবেন। ইমাম সাহেব ছিল এমন বাজে বিহেভ করছে, কয় মরলে মরুক আমার কি, কয় কেন খাইছে। আমার বাবা গেছে, আমার বাবা তো যাবে, আমার বাবা গেছে, ওনাকেও আসামি একদম শুধু স্যার, একদম শুধু এই। তারপর আমার কোনো কায়দা একটা স্যালাইন দিছে, দেওয়ার পর কোনো সুচিকিৎসা নাই। আমার খালি একভাবে খালি রক্ত ওঠে, কোনো নার্সও আমার কাছে আসে নাই। আয়ার যে ব্যবহার, পরে আমি এই রফিক ডাক্তারের কাছ থেকে ওষুধ পানি যা লাগাই সব খাচ্ছি। আমি এই 3-4 দিন ধরে একটানা আমার জ্বর, দেখেন আমার কি অবস্থা, জ্বর, টয়লেট করি একটানা, বমি। এই এলাকাবাসী আছে, জিজ্ঞেস করেন, একভাবে আমি ওষুধ চলতেছে, সব অ্যান্টিবায়োটিক সব। কিন্তু হসপিটাল থেকে আমার কোনো সুচিকিৎসা দেয় নাই। আমি বাধ্য হয়ে চলে আসছি, বাধ্য হয়েছি এক কথায় আমার তারাই দিছে। আমার ছেলে কি করছে আর আমি কান্নাকাটি করি, ঘর নাই কেউ। আমি ইয়ার পরে যেদিন কি ছেলের মুখে দিয়ে গেজা যাইতে আসি, আমি যাই আমার ঘরে পোলাই গেলে বলাইছি রবিকুল রে আব্বা এদিকে বাবারে, মানে আমি কান্না কাটা করতে আসি। আমার ঘরে একটা বউ নাই। ইয়ার পরে দিই যেদিন কি ছেলের হাতালি কলো করি, কোনো গাড়ি টাড়ি হানা নি লই গেছে আর ইয়ানো ডাক্তারে কোনো চিকিৎসা করে না। ডাক্তারে ধর না, ডাক্তারে মোবাইল টিপে উড়াইতে আছে, মোবাইল টিপে মরলে মরক, আমার কোনো সমস্যা নাই, মরক। ইয়ার পরে ওই বাচ্চার ছেলের ছোট মোটো বাইটাই, আমার একটা ছেলে আসিল, হিগাত মানুষের বলাই টলাই কান্নাকাড়ি করি বাইরে লই গেছে। লই যাই এগুলো কোনো মতে একটু পানি টানি খাবাই কোনো মতে একটু করছে আর ভর্তির কোনো চিকিৎসা করে না। মূলত ওখানে ওই সিসি ক্যামেরার ফুটেজটি যারাই ছিল ও তাদের কি আসামি দেওয়া হয়েছে। যারা ছিল ঘটনাস্থলে, মনে করেন ওইখানে গ্যাঞ্জাম হয়েছে, যে দেখতে গেছে সে তো ওই রুমের ভিতরে ঢুকছে, ওই রুমের ভিতরে ঢোকা মানে আসামি হওয়া। আর ওই ডাক্তারকে এমনই পরিস্থিতি, ডাক্তার হইতে নার্স পর্যন্ত কোনো রোগী নিয়ে গেলে তারা খুবই কেয়ার করে না, খুবই অবহেলা করে। খাইছে যে একা একা বারান্দা বই খাইছে, মুখ দিয়ে গেজা বাইরে হয়ে গেছে, বুঝছেন। তারপর ছোট ভাই সিলাইছে আর আম্মু এখানে বই সিলাইয়া এই ছেলেকে ডাকছে, এই যে আমার ছেলে। তাই এই ছেলেকে আমি ওঠে নাই, আমি ঘুম দিয়ে উঠে দিছি, যাবা ওই সুমনের মুখ দিয়ে গেজা বেরিয়ে গেছে, ওর একটু নিয়ে যা, সবাই নিয়ে যাইতে আছে, পোলাটা মরে যাইবে, ওর মা কান্নাকাটি করতে আছে, ডাক্তার উঠতে আসে না, তাই একটু গ্যাঞ্জাম হয়েছে। হওয়ার পরে গ্যাঞ্জাম যে করছে, আমার ছেলে দাঁড়াইয়ে রয়েছে, আমার ছেলে কোনো গ্যাঞ্জাম করে নাই, তাও আমার এই ছেলেটাকে আসামি করে দিয়েছে ওই জায়গায়। আমি আমার শ্বশুরবাড়ি বেড়াতে আসছি, আমি খবর পাইছি যে না এলাকার একটা লোক বিষ খাইছে। আমি এই জন্য বিষ খাওয়ার রুগীকে দেখতে গেছি, সে সুস্থ আছে না কিরকম অবস্থা এটা দেখতে গেছি আর কি। দেখতে গিয়ে আমি দাঁড়ানো, সিসি ক্যামেরার ভিতরে আমি চলে আসছি, আমি 6 নম্বর আসামি আর কি মামলা। এরা যে পরিস্থিতি, তারা এত গরিব, তারা এক বেলা খাইলে আরেক বেলা আসার চিন্তা করে, কি খাবে, এত গরিব, তারা কোনো কেস মহৎ চালায় খাবে সে সুযোগ নাই। তারা এই জন্যে, তারা এই চিন্তায় তারা আত্মহত্যা করার মতন হয়ে গেছে। এরা খুবই গরিব মানুষ, অসহায়। এরা বলে চলে হয়তো বাচ্চারা খাইয়ে থুইছে, ছেলেটা অটো ভুল করে খাইছে, একটু কির ঔষধ খাইছে, কি উন্দুর মারা ঔষধ না কির ঔষধ না সারফেলেক্স না কি খাইছে। এর বাপ গেছে পরে, ওই দুর্ঘটনার পরে গেছে, গন্ডগোলের পরে গেছে দেখতে। আসলে সে মারামারি করার মতো নাই, তার চোখে হালকা হালকা দেখে, তেমন বেশি ভালো দেখে না। যে আমার আম্মু গত 3 দিন যাবত ওইখানে ভর্তি ছিল, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মহিলা ওয়ার্ডে ভর্তি ছিল। উনি অসুস্থ থাকার কারণে আমি মায়ের কাছেই ছিলাম। তখন আমি মূলত হসপিটালের নিচে এমার্জেন্সির সামনে হট্টগোল শুনতে পাই, ওখানে চেঁচামেচি শুনতে পেয়ে আমি ওখানে যাই। ওখানে গিয়ে দেখি ডিউটিরত কেউই ছিল না, কোনো ডাক্তার অথবা সহকারী কেউই ছিল না, এমার্জেন্সিটা ফাঁকা ছিল। একটা বিষ খাওয়া রুগী আসে এবং রুগীর সাথে কয়েকজন স্বজন থাকে। তো রুগীর স্বজনরা, বিশেষ করে 2জন ছেলে, সম্ভবত ওর ভাই হবে, ওরা রুগীকে পানি খাওয়াচ্ছিল এবং বমি করানোর চেষ্টা করতেছিল। রুগী খুবই ছটফট করতেছিল, এটা দেখে রুগীর স্বজনরা ভেঙে পড়ছিল। কোনো ডাক্তার যেহেতু ওখানে ছিল না, ওরা ডাক্তারদের ডাকাডাকির অনেক চেষ্টা করছে। আমি যখন ওনারে বের করে নিয়ে আসে, ওই সময় আমি ছিলাম, আমি বাইরে দাঁড়ানো ছিলাম। ওনারে যখন বের করে নিয়ে আসে, উনি বের হয়ে বলছিল এই কথা, আমি এতটুকু শুনছি
শুনছিলাম যে আমি এখন কি করব। উনি রোগীর স্বজনদের সাথে সৌজন্যমূলক কোনো আচরণ আমি ওনার দেখতে পাইনি, এবং রোগীর স্বজনদের যে সান্ত্বনা, একটা ডাক্তারের কাছ থেকে যেই সান্ত্বনাটা পাওয়া দরকার বা দেওয়া দরকার, সেই সান্ত্বনামূলক একটা কথাও তিনি বলেননি। বরঞ্চ উনি ডিউটি স্থলে যায়, অর্থাৎ এমার্জেন্সির মধ্যে যায়, ওখানে গিয়ে উনি চেয়ারে বসে ফোন চাপছিল। আমি অতটুকু দেখার পরে ওখান থেকে আমি নামাজে চলে যাই, আমার নামাজের সময় হয়ে যায়, ফজরের নামাজ। আমি নামাজ পড়ে এসে দেখতে পাই যে কয়েকজন ছিল যারা ওনার সাথে তুইতুকারিও করতেছিল, এবং সেই সময় ডিউটি অফিসার যিনি আর কি এমার্জেন্সি, উনিও ছিল। অর্থাৎ যখন রুগী নিয়ে আসা হয়, স্বজনরা নিয়ে আসে, ওই সময় কেউই ছিল না। আমাদের প্রত্যাশা এবং প্রতিক্রিয়া একটাই, সেটা হলো হসপিটালে আমরা যাই সেবা পেতে, চিকিৎসা পেতে। অতএব আমাদের যদি তারা চিকিৎসা সেবা না দিতে পারে, অন্তত আমাদের সাথে যেন তারা সৌজন্যমূলক আচরণটা করে। গত 29 মার্চ আনুমানিক ভোর 5টার সময় কয়েকজন তরুণ একটা তরুণ রুগীকে নিয়ে আমাদের হাসপাতালের জরুরি বিভাগে আসেন। তারা এসে কর্তব্যরত উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার ছিলেন অনুপম মজুমদারকে ঠিক জরুরি বিভাগে উল্টা পাশের রুমেই ছিলেন। ডাকার 1 থেকে 2 মিনিটের মধ্যেই তিনি এসে উপস্থিত হন এবং রোগীর স্বজনদের কাছে জানতে চান যে আসলে কি হয়েছে। তারা বলে যে বিষ খেয়েছে। তো বিষের ধরন জানতে চায়, তারা সেইটার জানাতে পারে নাই। তো জানাতে না পারার কারণে আসলে তাদেরকে বলা হয় যে বিশেষ তো ধরনের অনুসারে স্টোমাক ওয়াশ করা লাগে। তো যেহেতু বিশেষ ধরন জানা যাচ্ছে না এবং রুগীর ওই ধরনের পয়জনাস কোনো প্রবলেম নাই, আপাতত আগে ওষুধ আমরা বমি করাবো, বমি করানোর পরে তারপরে আমরা চিকিৎসা শুরু করি। যার কারণে তাদেরকে বলা হয় যে আমাদের পয়জন রুগীদের জন্য যেই স্থান, ওইখানে নিয়ে যেয়ে আপনার পানি খেয়ে বমি করান, তারপর আবার জরুরি বিভাগে আনলে আমরা চিকিৎসা শুরু করব। তো তারা পরবর্তীতে ওইখানে নিয়ে যায় এবং রুগীকে বমি করানোর চেষ্টা করে। রুগীর বমিও হয়। কিছুক্ষণ পরে আবার কয়েকজন এসে তাকে বলে যে আপনার স্টোমাক ওয়াশ কখন করবেন। তো এইটা আমার যিনি কর্তব্যরত ছিলেন তিনি বলেন যে আসলে এই রুগীতে স্টোমাক ওয়াশের প্রয়োজন আছে বলে আমাদের কাছে মনে হচ্ছে না, যেহেতু তার সাইন সিমটম বা ওই রকমের নাই, যার কারণে আপনাদের আসলে বমি করলেই এই রুগী আমরা চিকিৎসা শুরু করতে পারবো। কিন্তু তারা আসলে তখন কর্তব্যরত উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসারকে চাপ দিতে থাকে যে স্টোমাক ওয়াশ করার জন্য। তো মূলত এইটা নিয়ে তাদের সাথে একটা বাকবিতণ্ডা তৈরি হয়। সে যতই বোঝানোর চেষ্টা করে, কিন্তু এইটা নিয়েই একটা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি হয়। পরবর্তীতে সে একা ছিল এবং এই একা থাকা অবস্থায় সে যখন ডিউটি রুমে বসেছিল, অতর্কিত কয়েকজন এসে চারদিকে চেয়ার ছুঁড়ে মারে, টুল ছুঁড়ে মারে, এমনকি তার দিকে যখন লক্ষ্যভ্রষ্ট হয় তাকে এলোপাতাড়ি ঘুষি মারে, তার ডান পাশ ফুলে যায়। ওই মুহূর্তে তারা তাকে টানতে টানতে বাইরে নিয়ে যাচ্ছিল। পরবর্তীতে আমার মেডিকেল অফিসার এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ওই রুগীকে পরবর্তীতে বমি হওয়ার পরে হাসপাতালে ভর্তি করা হয় এবং ভর্তি করে রুগী সুস্থ হয়ে যায় এবং ওই দিনই দুপুর 12টার সময় রুগী চলে যায়। এই ঘটনার প্রেক্ষিতে আমরা যখন উপজেলার আইন শৃঙ্খলা বাহিনী যারা আছেন তাদের সাথে আমরা পরবর্তীতে যোগাযোগ করি যে এই ধরনের একটা ঘটনা আমাদের হাসপাতালে তৈরি হয়েছে।